প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। অত্যন্ত আলোচিত, সমালোচিত একজন ব্যক্তি, একজন জনপ্রিয় ব্যক্তি। সোশ্যাল মিডিয়া এবং টক টক শোতে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে একাত্তরে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের কমান্ডার, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাকে আগেই বলছি। আমার বাড়ি ওনার বাড়ি খুব বেশি দূর না, আমার নেত্রকোনা, উনি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কৃতি সন্তান। আমি অন্যরকম ভাবে, আমি একটি অন্য দৃষ্টিতে ফজলুর রহমানকে দেখতে চাই। আমি ফজলুর রহমানকে চিনি আজ প্রায় 45 বছর, আরো বেশি হইতে পারে, 50 বছরই ধরেন হইতে পারে। এবং ওনার খুব কাছাকাছিও আমি গিয়েছি। ওনার ইন্টারভিউ আমি নিউ ইয়র্কে, সাপ্তাহিক জন্মভূমিতে তিনি একাধিকবার নিউ ইয়র্কে এসেছেন, অনেকবার নিউ ইয়র্কে ছিলেন। আমি একাধিকবার ওনার সাক্ষাৎকার যে সাপ্তাহিক জন্মভূমিতে প্রকাশিত করেছি। এবং স- একসঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে অনেক কিছু, আমি ওনাকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক হিসাবে তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আমি তার দীর্ঘায়ু কামনা করি। আজকে তাকে নিয়েই কথা বলতে চাচ্ছি। কথাটা বলতে চাই এই কারণেই, এই বীর মুক্তিযোদ্ধা অনেক অবহেলা, অনাদর এবং বৈষম্যের শিকার হয়েছেন তিনি। সেই জন্যই বলছি, আওয়ামী লীগের রাজনীতি একেবারে হাতকড়ি ছাত্রলীগ থেকে, সেখান থেকে ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের তার নেতৃত্ব, তারপর মুক্তিযুদ্ধে এক অবসরণীয় ভূমিকা, কমান্ডার ছিলেন, সম্মুখ যুদ্ধ করেছেন, পিছু হটেননি কখনো। ভয়, ভীতি, আতঙ্ক ফজলুর রহমানকে কখনোই আতঙ্কিত করেনি বা তিনি পিছিয়ে পড়েননি। এই হলো ফজলুর রহমান। তারপর আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্ত শিখরে তিনি পৌঁছেছিলেন। আমি একটি স্মৃতিচারণ করব আজকে। সেই স্মৃতিচারণ করে ফজলুর রহমানকে আমি প্রথম কিভাবে দেখি। আমি আমার জীবনে কোনোদিন ছাত্রলীগ, আওয়ামী লীগ করিনি। ছাত্র ইউনিয়ন, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছিল আমার রাজনীতির আদর্শ। ছাত্র ইউনিয়ন যখন করি, আমি অনেক কম বয়সেই আমেরিকা এসেছি, 22 বছর বয়সে। এর আগে ছাত্র রাজনীতি করেছি নেত্রকোনায়। খুব কাছে থেকে, ঢাকা থেকে খুব কাছে থেকে দেখেছি ফজলুর রহমানকে। তবে সবচেয়ে বেশি আমার যে বিষয়টি ফজলুর রহমানকে নিয়ে মনে হয়, সেটা হলো নেত্রকোনার মুক্তারপাড়ার মাঠ, যে মাঠটিতে সবসময় জনসভা হতো। এখন হয় কিনা ততটুকু জানি না। সেই মাঠটি, সেই আগের স্মৃতি আমার চোখের সামনে ভাসে এখন। এখন এখন সেরকম আছে কিনা তাও জানি না। যদিও আমি প্রতি বছরেই দেশে যাই, তবে দূর থেকে যা দেখি, তে সেই আগের স্মৃতি বা আগের ছবিটি আর এখন পাই না। যাই হোক, 1978 সাল, তখন জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। সৈয়দ জওহর তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ তখন শুরু। দুর্দিনে আওয়ামী লীগের খান্ডারি ছিলেন সৈয়দ জোহরা তাজউদ্দিন। দ্বিতীয় কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের সবচেয়ে পপুলার এবং জনমনে দাগ কাটতে পেরেছিল, তিনি হলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আমি ফজলুর রহমানের সেই, যেটা বলছিলাম যে মুক্তারপাড়ার মাঠে তার একটা বক্তৃতা শুনেছিলাম, সেই বক্তৃতাটি শুনে আমি অভিভূত হই। এত আবেগ প্রবণ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনাটিকে এমন আবেগ প্রবণ ভাবে তিনি তুলে ধরেছিলেন, পুরা মাঠের সমস্ত মানুষের চোখ ভিজে গিয়েছিল। এবং আমি যে একটি ভিন্ন রাজনীতি, ছাত্র ইউনিয়ন করতাম, কিন্তু তিনি তখন ছাত্রলীগের নেতা। উনার বক্তব্য শুনে আমি নিজেও আবেগে আপ্লুত হই। সেই থেকে ফজলুর রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা
তখন থেকেই, এবং তারপর তখন থেকেই তার প্রতি আমার একটা আকর্ষণ, যদি আমি কোনোদিন তার দল করিনি। তারপরে তার সঙ্গে ঘনিষ্ঠতা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক। কিন্তু এত কথা বলার উদ্দেশ্য, ফজলুর রহমানের প্রতি কিন্তু অন্যায় আওয়ামী লীগ করেছে, ডেফিনেটলি করেছে, শেষে কিন্তু বিএনপিও করলো। আমি মনে করি যে ফজলুর রহমানের সাথে গাদ্দারি আওয়ামী লীগ যেমন করেছে, বিএনপি তেমনই গাদ্দারি করেছে। ফজলুর রহমান তো বিএনপি উদ্দেশ্য আদর্শের লোক নয়। তারপরেও ফজলুর রহমানের মতন ব্যক্তি, তারেক রহমানদের পাওয়াটা ছিল ভাগ্যের বিষয়। বিএনপির একজন নেতা হবে ফজলুর রহমান, এটা বোধহয় ফজলুর রহমান নিজেও কখনো ভাবেনি, তার চারপাশের লোকজনও ভাবেনি। পরিবর্তিত পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, কারণ শেখ হাসিনা এমন ভাবে অনেক ফজলুর রহমানকে পথে বসিয়েছেন, এবং বড় বড় নেতা, আওয়ামী লীগের আইকন, যারা আওয়ামী লীগের, যাদেরকে বললে মানুষ এখনো সমীহ করে, শ্রদ্ধা করে, সেই ধরনের আওয়ামী লীগের, অনেক আওয়ামী লীগের বড় বড় নেতাকে শেখ হাসিনা পথে বসিয়েছেন, নো ডাউট। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম আমি, সে কথা তো, তার বক্তৃতা শুনে এদিন আমি অত্যন্ত আবেগ আপ্লুত হই। কিন্তু এই ফজলুর রহমানকে আওয়ামী লীগ, যেটা বললাম, আওয়ামী লীগ বের করে দিয়েছেন। এবং এটা খুব দুঃখজনক। ফজলুর রহমান, একদিন আমি একটা সাক্ষাৎকারে শুনতেছিলাম, আওয়ামী লীগ পর্যন্ত তাকে একটা শোকজ নোটিশ দেয়নি, পত্রিকায় একটি বিবৃতি দিয়ে, একটি প্রেস বিজ্ঞপ্তি ছাপিয়ে ফজলুর রহমানকে বের করে দেওয়া হলো। তো ফজলুর রহমানের চয়েসটা কি? ওরা রাজনীতিবিদ, রাজনীতি করবে, নীতি আদর্শ। আমি জানি ফজলুর রহমান বিএনপিতে যোগদান করলেও তিনি কত মনোবেদনা, কত কষ্ট নিয়ে আওয়ামী লীগ থেকে তিনি বিএনপিতে গিয়েছেন, সেই বেদনা অনেকেই হয়তো বুঝবে না, বিএনপির লোকজন বুঝবে না, আওয়ামী লীগের এই প্রজন্মের আওয়ামী লীগও হয়তো বুঝবে না। যেমনটি এই প্রজন্মের আওয়ামী লীগ বুঝে না মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধা কি। তো এই এই প্রজন্মের আওয়ামী লীগও বুঝবে না। কিন্তু ফজলুর রহমান অনেক কষ্টেই বিএনপিতে গিয়েছেন, এবং বিএনপির ঘরে গিয়ে তিনি খুব সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন তা নয়, তিনি কিন্তু একরকম অতিথি হয়েই ছিলেন এখানে। কারণ আমি ফজলুর রহমানের মন মানসিকতাকে কিছুটা হলেও রিড করতে পারি। ফজলুর রহমান যে রাজনীতিতে আবার শৈশব থেকে মধ্যবয়স পর্যন্ত করেছেন, এই ফজলুর রহমান অন্য কোথাও গিয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধের এই যে বীর যোদ্ধা, এই যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় বাংলা, এর থেকে বাইর হয়ে ফজলুর রহমান বাঁচবে না, বাঁচতে পারে না। মানুষটাকে আমি খুব ভালো করেই চিনি। আজকে এই কথা এই জন্যই বললাম, 5 আগস্টের পরে, এই 5 আগস্টের আগে কিন্তু ফজলুর রহমান কিন্তু এই স্টুডেন্টদের আন্দোলন সমর্থন করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধেও বারবার বলে গেছেন, অভয়ে, নির্ভয়ে, নির্ভীক কথাবার্তাগুলি ফজলুর রহমান বলতে কখনো কার্পণ্য করে না, ভয় পায় না। এই ফজলুর রহমানকে আমি চিনি, প্রিয় দর্শক। তারপর বিএনপি এখন সর্বশেষ ফজলুর রহমানকে যা করলো, আমি কিন্তু অবাক হইনি। ইউনূস নির্বাচন দিবে, তারেক রহমানকে যদি বলো কালকে ফখরুল ইসলাম আলমগীরকে বের করে দাও, সালাউদ্দিনকে বের করে দাও, মির্জা আব্বাসকে বের করে দাও, গয়েস সরাওকে বের করে দেওয়া হোক, তাও বিএনপি করবে, তাও তারেক রহমান করবে। কারণ তারেক রহমানের মাথার ভিতরে যে আমাদের ট্রামের মতো, ওর মাথায় ঢুকছে না নোবেল পুরস্কার, পায় নাই কিন্তু। ওই তারেক রহমানের মাথায় ঢুকছে নির্বাচন, নির্বাচন করলেই তিনি পাশ করবেন, তিনি পাশ করলেই প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হলে পরেই তিনি ছড়ি ঘুরানো শুরু করবেন। এই তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি। তো ওইটা হয়েছে। তিনি কি করলেন? মুক্তিযুদ্ধের কথা বলছে ফজলুর রহমান, ফজলুর রহমানের বলিষ্ঠ কণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ, 32 নম্বর, সবের পক্ষে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ছিল অদম্য, লাগামহীন। বলতেই ছিলেন, বলতেই ছিলেন মরবো, যা কিছু হয়, মরার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় বাংলা বলবো, আপোষ করব না। এবং আমার বিশ্বাস, আপোষ ফজলুর রহমান করবে না।
যে ফজলুর রহমানকে আমি চিনি, এই ফজলুর রহমান রাজাকারের সঙ্গে আপোষ করবে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সঙ্গে আপোষ করবে না। ফজলুর রহমান হয়তো অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে, ফজলুর রহমান তার নীতি আদর্শ থেকে অটুট থাকবে। বিএনপি অনেক বড় ভুল করেছে, বিএনপি অনেক বড় ভুল করেছে, আমি আগেই বলছি এক্সাম্পলটা। তো এটা আর বলতে চাচ্ছি না যে বিএনপি বড় ভুল করেছে। তবে ফজলুর রহমানের প্রতি আমার একটি কথা, সেটা হলো যে আপনি এত দৃঢ়চেতা মানুষ, বিএনপির মতো দল আপনাকে বের করে দেয়, আর আপনাকে বিএনপি শোকজ নোটিশ করেছে, যদিও 3 মাসের জন্য বহিষ্কার করেছে। আমি তো মনে করি এটা বিএনপির জন্য স্পর্ধা। আপনার মতো নেতা, বিএনপির জন্য বিএনপি ভাগ্যবান হওয়া উচিত। তো বিএনপি আপনাকে যেভাবে ট্রিট করেছে, আমার উচিত আপনাকেও বিএনপি থেকে বিনয়ের সাথে তারেক রহমানকে বলে দেওয়া, গুড বাই ব্রাদার, এনাফ ইজ এনাফ। ফজলুর রহমানের এমপি হওয়ার জন্য বিএনপির আশ্রয় প্রশ্রয়ের দরকার নেই। ফজলুর রহমানের নেতা হওয়ার জন্য বিএনপির আশ্রয় প্রশ্রয়ের দরকার নেই। ফজলুর রহমানের ধন, দৌলত, ঐশ্বর্য, প্রাচুর্যের জন্য বিএনপির প্রয়োজন নেই। তাই আপনি আর কখনো বিএনপিতে ফিরে যাবেন না। এটাই হোক আপনার প্রতিজ্ঞা, এটাই হোক মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রতিজ্ঞা। একটি, আপনি কিন্তু জাতীয় সংসদের সদস্য আগেও ছিলেন, শেখ হাসিনা আপনার প্রতি অন্যায় করেছে সেটাও বলছি। আপনার যোগ্যতায় বাংলাদেশের মানুষের মনের মণিকূটায় আপনার স্থান থাকবে চিরদিন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বীর সৈনিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে, জয় বাংলার কণ্ঠ হিসাবে। তাই আমি আপনাকে অনেক কিছুই বললাম আজকে। তো আপনি, ফজলুর রহমান, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং আপনি আমাদের আশা ভরসার স্থল, মুক্তিযুদ্ধের চেতনায় আপনি আরো এগিয়ে যান, সেইটুকুই আপনার প্রতি আমার বিশ্বাস, আপনার প্রতি আমার আস্থা থেকে বলছি। বিএনপি আপনার সঙ্গে যে ধরনের আচরণ করেছে, সেটার জন্য বিএনপিকেও একদিন পে করতে হবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।